আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম যে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কি কি ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন হয়, যা অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো নিয়ে আমরা গত ভিডিওতে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে রেডি করতে হবে অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট করার পূর্বে। কারণ অনেক সময় দেখা যায় যে এই যে আমরা যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনগুলো নিয়ে কথা বলছিলাম, সবগুলো ডকুমেন্ট থাকার পরেও আমরা সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না। অনেক সময় অ্যাকাউন্ট সাকসেসফুলি আপনার কমপ্লিট না হওয়ার কারণে বেশ কিছু রিজন আছে, যে আমাদের দেখা যায় পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সব কিছু আছে, তারপরেও আমরা অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারি না। এটা মেন রিজন হলো যে আপনাকে জানতে হবে যে প্রপারলি আমাদের কিভাবে এই ডকুমেন্টেশনগুলো প্রিপেয়ার করতে হবে। আমাদের প্রিপেয়ার করে তারপর সেলার সেন্টার অ্যাকাউন্ট যখন সাইন আপ করবো তখন এখানে সাবমিট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট স্ক্যান কপি। পাসপোর্টটাকে যখন আমরা স্ক্যান করব, সেই পাসপোর্টটাকে কেমন হতে হবে সেটা বিষয়ে একটু আমরা দেখি। প্রথমত হচ্ছে পাসপোর্ট মাস্ট বি ভ্যালিড। পাসপোর্ট অবশ্যই আপনাকে ভ্যালিড থাকতে হবে, অ্যাটলিস্ট আপনার 6 মান্থের মতো ভ্যালিডেশন থাকতে হবে। এক্সপায়ার পাসপোর্ট দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। তারপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে মাস্ট বি ক্লিয়ারলি স্ক্যান। আমাদের যে পাসপোর্টটা যে স্ক্যান করব অবশ্যই যেন ক্লিয়ার থাকে, একদমই আপনার ঝাপসা বা ব্লার এই টাইপের কোনো কিছু যাতে না বোঝা যায়। তো এটা আমি দেখাবো, যে এক্সাম্পল হিসেবে দেখাবো যে আসলে কেমন হওয়া উচিত। তারপরে নো এডিটিং অ্যান্ড নো ক্রপ। আপনার কোনো এডিট করা যাবে না, কোনো ক্রপ করা যাবে না, কোনো কিছু করা যাবে না। অরিজিনাল জেনুইন যেভাবে আছে ঠিক সেইভাবে স্ক্যান করতে হবে। মেক শিওর টু সেভ দ্য ফাইল জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাট। তো আমি পার্সোনালি প্রিফার করি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে ফাইলটাকে সেভ করবেন। আপনি চাইলে অন্য ফরম্যাটে রাখতে পারেন, তো সমস্যা নাই। অ্যামাজন অনেকগুলো ফরম্যাটই তারা নিয়ে থাকে। তো আমি পার্সোনালি আমি দুইটা ফরম্যাট পছন্দ করি, তো আপনারা চাইলে করতে পারেন, এই ফরম্যাটে সেভ করে ফাইলটা নিতে পারেন। তারপরে আসি যে পাসপোর্টটাকে যখন আপনি স্ক্যান করবেন তখন কেমন হওয়া উচিত। তো এইখানে আমরা দেখুন তিনটে ইমেজ দেখতে পাচ্ছি। নাম্বার 1 লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছি, এইটার এই ইমেজটার উপরে এক নজর যদি একটু দেখি, যে এই যে পিকচারটা আছে, পিকচারের উপরে দেখুন একটু ব্লার করা আছে, ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না, এবং লেখাগুলো কিছু ব্লার করা আছে। এই ধরনের অস্পষ্ট পাসপোর্ট দিয়ে স্ক্যান কপি দিয়ে কিন্তু হবে না। নাম্বার 2 মিডল ওয়ান যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সবই ঠিক আছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কিন্তু আপনার হবে না, অবশ্যই আপনাকে কালার প্রিন্ট লাগবে। লাস্ট ওয়ান যেটা দেখতে পাচ্ছি রাইট সাইডে, এটা হচ্ছে দেখুন একদমই কত সুন্দর দেখা যাচ্ছে, ক্লিন দেখা যাচ্ছে, এবং লেখাগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমাদের এই ধরনের এরকম যেন থাকে, এবং কি এই দেখুন সাইড দিয়ে একটু জায়গা আছে, কানি কোনা যেন কাটা না থাকে। যেভাবে আসবে সেই অরিজিনাল ভাবে আমরা ওইভাবে আমরা এটাকে সাবমিট করব, কোনো সমস্যা নাই। তো আমাদের পাসপোর্টটাকে অবশ্যই আমি যেভাবে বললাম এইভাবে আপনারা স্ক্যান করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম হবে না। আশা করি সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। তারপর হচ্ছে আরেক জায়গা যেটা ভুল করে থাকি, যে ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করবে। ব্যাংক স্টেটমেন্ট ক্ষেত্রেও ঠিক তাই করতে হবে, যে আমরা যেভাবে পাসপোর্টের কথা বললাম ঠিক ওইভাবে আমাদের ব্যাংক স্টেটমেন্টটাকেও, এটা আমি একটা ডেমো হিসাবে দেখাচ্ছি এখানে, যে আপনাদের যখন এই ব্যাংক রিসেন্ট আপনার ব্যাংক স্টেটমেন্টটা উঠাবে লাস্ট 2 মান্থ অথবা 3 মান্থ, তো অবশ্যই চাইবেন যে ব্যাংক থেকে ফিজিক্যাল সিগনেচার নিয়ে আসার জন্য। অনলাইন কপিকে অ্যাভয়েড করা ট্রাই করবেন। যখন আপনি ফিজিক্যালি গিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক থেকে উঠায় নিয়ে আসবেন, তখন কিন্তু এখানে ম্যানেজার বা যে রেসপন্সিবল পার্সন তারা কিন্তু এখানে সিল প্লাস হচ্ছে আপনার সিগনেচার সহ দেবে, তখন এটাকে ভ্যালু ক্রিয়েট করে। তো আপনারা ওই ফিজিক্যাল কপিটা নিয়ে আসবেন, আসার পরে সেটাকে স্ক্যান করবেন, পাসপোর্টটাকে যেভাবে স্ক্যান করছেন ঠিক এইভাবেই। তারপরে হলো যে ইউটিলিটি বিলটাও যদি প্রয়োজন হয় কখনো, তাহলে কিন্তু আমাদের যে ফরম্যাটের কথা বললাম, যেভাবে স্ক্যান করার কথা বললাম ঠিক এইভাবেই আমাদেরকে মেনটেন করতে হবে। আপনার ওই বাকি স্টেপগুলো তো দেখলেন, এইভাবে আমাদের মেনটেন করে আমরা স্ক্যানগুলো করব। আর স্টেটমেন্টের ক্ষেত্রেও এটা রিসেন্ট স্টেটমেন্ট হতে হবে, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রেও রিসেন্ট হতে হবে। তো ইউটিলিটি বিলটা কেমন হতে হবে, অবশ্যই ইংলিশ ফরম্যাটে হতে হবে। অনেক সময় দেখা যায় আমরা গ্রামে গ্রামে যারা আছে ওইখানে দেখ ম্যাক্সিমাম সময় তার পল্লী বিদ্যুৎ থাকে, বাংলা ভাষাভাষীতেই থাকে, কিন্তু আসলে এগুলোতে কিন্তু অ্যামাজন সাপোর্ট করে না এইভাবে। তো এটা সাপোর্ট করার জন্য আরও বেশ কিছু ওয়েছে সেটা করতে হয়। তো আরেকটা বিষয় হলো যে এখানে যেটা প্রবলেম হয় আমাদের, যে ইলেকট্রিসিটি বিলটা কার নামে হবে। তো ম্যাক্সিমাম আমরা যারা আমাদের নিজের নামে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা হয় না, হয়তো বাবার নামে, দাদার নামে, ভাইয়ের নামে। হ্যাঁ,
এরকম কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন আমার মতে, আপনাদের কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কিন্তু সচরাচর অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য চাবে না। ইন ফিউচারে কোনো কারণে এটা ভেরিফিকেশনের জন্য চাইতে পারে, ইন ফিউচারে যে কোনো সময়। এখন কথা হলো, তখন যদি ইলেকট্রিসিটি বিলটা চায় তখন আপনারা কি করবেন? তখন হচ্ছে যে যদি আপনার বাবার নামে থাকে, তো অ্যাড্রেস তো সেম আপনার বাবার নামে, মানে আপনার এখানে তো মোটামুটি অ্যাড্রেস তো সেমই হওয়ার কথা, বা আপনার দাদার নামে আছে সেম হওয়ার কথা। জাস্ট একটা কাজ করা যাইতে পারে, এটা নিয়ে বেশি একটা প্রবলেম করে না, কারণ এটা এর আগেও আমরা এইভাবে অনেকগুলো কাজ করছি, কোনো প্রবলেম হয় নাই। জাস্ট শুধু নামের জায়গাটাতে একটু চেঞ্জ করে দিবেন। আপনার বাবার নামের জায়গা আপনার নামটা দিয়ে দেবেন, অথবা দাদার নামের জায়গা আপনার নামটা দিয়ে দিবেন। তো আশা করি এটা আপনাদের প্রবলেম হবে না, যেহেতু আপনার এটা লাগতেছে না চলাচলে, যেটা অপশনাল ইলেকট্রিসিটি বিলটা। আর ওই ইন কেস যদি লাগে তখন কি করবেন? তখন হচ্ছে এভাবে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছেন যে আপনি কিভাবে ডকুমেন্টেশন করে রেডি করে তারপরে অ্যামাজন সেলার সেন্টার সাইন আপ করা উচিত। তো এই জায়গাগুলোতে যদি আপনারা প্রপারলি কাজগুলো করতে পারেন, আশা করি সাকসেসফুলি আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।